আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ঠান্ডাটা যা পড়েছে, তো এই ঠান্ডাতে কিন্তু অ্যাকোরিয়ামে কিছু জিনিস মেনটেন করতে হবে, সেটা আমরা সবাই জানি। তো কি কি জিনিস করতে হবে, অনেকেই ভাবেন যে একটা হিটার দিয়ে দিলেই ঠান্ডার ব্যাপারটা মানে সলভ হয়ে যাবে, ঠিক তা নয়। উইন্টার কেয়ার নিয়ে আমি আগের বছর একটা ভিডিও করেছিলাম, এই বছরে কিছু অন্যরকম পয়েন্টসগুলো বলারই চেষ্টা করব। তো ওই ঠান্ডা পড়া মানে এখন যে ঠান্ডাটা পড়েছে সেই ঠান্ডাতে মানে বিভিন্ন ট্যাঙ্কের কিন্তু বিভিন্ন রকম ভাবে হিটার দেওয়া বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে হবে। তো এই এই নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ঠান্ডাতে যেটা বললাম যে শুধুমাত্র হিটার দিলেই কিন্তু হবে না। হ্যাঁ, হিটার তো অবশ্যই দিতে হবে। যদি আপনার ফিশ অনলি ট্যাঙ্ক থাকে, যদি আপনার একটু বড় মাছ থাকে, যারা একটু গরম জলের মাছ, তো তাদেরকে তো হিটার দিতেই হবে। যেমন একটু আফ্রিকান সিকলিড বা আমেরিকান সিকলিড এই টাইপের যদি মাছ থাকে, তারা কিন্তু বেশিরভাগ মাছই একটু গরম জল প্রেফার করে। তো তাদের জন্য আপনার হিটারটা ওই 27-28-এ দিয়ে রাখতে হবে টেম্পারেচারটা। মানে ওটাকে আপনার সঙ্গে ট্যাঙ্কে কিন্তু একটা থার্মোমিটারও রাখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হিটারটা ঠিকঠাক কাজ করছে কিনা, জলের টেম্পারেচার ঠিকঠাক আছে কিনা, এটা তো করতে হবে। আর যদি আপনার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম থাকে, তো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম কিন্তু বলা হয় শীতকালটা একটা খুব ভালো একটা সময় প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম শুরু করার জন্য। কারণ এই সময় টেম্পারেচারটা কম থাকে, এবং এই কম টেম্পারেচারটাই কিন্তু একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য খুব ভালো একটা সময় প্ল্যান্ট গ্রোথ হওয়ার জন্য। কারণ আমাদের এখানে গরমকালে যে টেম্পারেচারটা হয়ে যায়, সেই টেম্পারেচারে কিন্তু একটু হাই গ্রেড প্ল্যান্টস যেগুলো, সেগুলো করা সম্ভব হয় না। তো যদি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আপনার প্ল্যান থাকে, তো এটা খুব ভালো একটা সময়, আপনি প্ল্যান্ট গ্রো করে নিতে পারবেন। তো এবার যেটা বলছিলাম যে হিটার ছাড়া আর কি কি করতে হবে। আর দেখুন, হিটার তো দিতে হবে। আপনার যেটা বললাম, মাছ যে মাছ আছে সেই মাছের টলারেবল যেসব টেম্পারেচারগুলো আছে, সেগুলো এখন মানে স্বাভাবিকভাবেই অ্যাভেলেবেল সব জায়গায়, একটুখানি নেটে দেখলেই আপনি জানতে পারবেন। তো সেই টলারেবল টেম্পারেচার দিতে হবে মাছকে। এছাড়া যেটা করতে হবে, আপনার ওয়াটার চেঞ্জ আপনি আগে যেভাবে করতেন, আগে ধরুন সপ্তাহে একবার করে ওয়াটার চেঞ্জ করতেন, 50% করে ওয়াটার চেঞ্জ করতেন, বা সপ্তাহে দুবার করে করতেন, সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ওয়াটার চেঞ্জের পরিমাণটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। কারণ আপনি এই টেম্পারেচারে যখনই ওয়াটার চেঞ্জ করবেন, তখনই কিন্তু আপনার ট্যাঙ্কের টেম্পারেচারের মধ্যে একটা খুব বড় একটা ডিফারেন্স চলে আসবে। তো চেষ্টা করবেন ম্যাক্সিমাম 20%, এর বেশি এই সময় ওয়াটার চেঞ্জ না করার। এটা হলো প্রথম পয়েন্ট। এছাড়া এই সময় মাছ যেহেতু মানে টেম্পারেচার কম আছে, তো সেহেতু টেম্পারেচার যাতে কোনোভাবে এদিক ওদিক না হয়, তার জন্য যে ওয়াটার চেঞ্জটা আপনি কমিয়ে দিচ্ছেন, এর সাথে সাথে আপনি মাছের ফিডিংটাও একটু কমিয়ে দিন। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না মাছের, বরঞ্চ আপনার যে মেনটেনেন্সটা সেটাই কমে যাবে। কারণ মাছ যদি কম খায়, কম ওয়েস্ট ক্রিয়েট করবে, এবং কম ওয়েস্ট ক্রিয়েট করলে আপনার যে জল চেঞ্জের যে পরিমাণটা আপনাকে আগে করতে হতো, সেটা আপনাকে করতে হবে না। ট্যাঙ্কটা পরিষ্কার থাকবে, বায়োলোডটা অতটা হবে না। আর যদি ঠিকঠাক ফিল্টারেশন থাকে, তো কম খাবার দিলে সেই ফিল্টার আপনার ওই ব্যাপারটাকে সামলে দেবে। তো হিটার ছাড়া যে যে জিনিসগুলো করতে হবে, সেটার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওই ওয়াটার চেঞ্জটা অল্প করে করতে হবে। যদি আপনি মানে 2 দিন 3 দিন অন্তর অন্তর করতে চান 10% করে, সেটাও করতে পারেন। কিন্তু শীতকালে আমাদের পক্ষে এই ওয়াটার চেঞ্জ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, আপনি যে যে পরিমাণ ওয়াটার চেঞ্জটা আগে করতেন, তার থেকে কম ওয়াটার চেঞ্জ করুন। এতে মাছেদের মানে এফেক্টটা কম হবে। আর খাবারটা কমিয়ে দিতে হবে। এই কটা দিন, এই কদিন পরে তো আবার ঠান্ডা চলে যাবে, আবার আস্তে আস্তে যে আমাদের এখানকার যা টেম্পারেচার, সেরকম টেম্পারেচার হয়ে যাবে। তখন আপনি আবার নর্মাল যেরকম ফিডিং দিতে পারেন। এখন পারলে মানে যে মাছকে আপনি ডেলি 2বার করে খাবার দিতেন, পারলে দিনে 1বার দিন, নয়তো দিনে 1 দিন অন্তর 1 দিন খাবার দিন। কোনো অসুবিধা নেই, মাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার মাছ ভালো থাকবে এবং আপনার ট্যাঙ্কটা হেলদি থাকবে। তো এই শীতকালে মানে যে রেগুলার যে খাবারটা দেয় লোকে, সেই রকমই খাবার দিতে গিয়েই কিন্তু গন্ডগোলটা হয়, এবং শীতকালেই বেশিরভাগ মাছের সমস্যাগুলো দেখা যায়।
গায়ের মধ্যে হোয়াইট স্পট আসে, ইচ প্রবলেম হয়, কটনের মতো গায়ের মধ্যে হয়। তো টেম্পারেচার ড্রপ হলেই কিন্তু এই ইনফেকশনগুলো হয়। তো টেম্পারেচার ড্রপ যাতে না হয় তার জন্য হিটার তো আপনি দিচ্ছেনই, কিন্তু হিটার দেওয়া সত্ত্বেও যদি আপনি একটা বড় ওয়াটার চেঞ্জ করে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। কারণ এখন হিটার দেওয়া আছে কিন্তু একটা 50% যদি আপনি ওয়াটার চেঞ্জ করে দিলেন সেখানে কিন্তু টেম্পারেচারটা হঠাৎ করে অনেকটা কমে যাবে আপনার। তো সেক্ষেত্রে মাছের একটা শক পাওয়ার ব্যাপার থাকে এবং সেই থেকেই নানা রকম সমস্যা আসে। আর ওই যেটা বললাম, বেশি খাবার দিলেও কিন্তু জল নোংরা হবে। আর এমনিতেও শীতকালে মাছ খাওয়ার নিজেই একটু খাবারটা কমিয়ে দেবে। তো যে পরিমাণ খাবার আপনি আগে দিতেন সেই পরিমাণ খাবার খাবে না, সেটা থেকে যাবে, সেখান থেকে নানান রকম সমস্যা হবে। তো এই দুটো পয়েন্ট হচ্ছে সবার আগে মাথায় রাখতে হবে। এছাড়া যে জিনিসটা একটুখানি করলে ভালো হয় সেটা হচ্ছে অনেকেই ট্যাঙ্কের মধ্যে একটা এয়ার ফ্লো দিয়ে রাখে, একটা এয়ার স্টোন দিয়ে রাখে, মানে যেটা অনেকে বলে যেটা অক্সিজেন ফ্লো বা কিছু। তো অ্যাকচুয়ালি ওটা এয়ার ফ্লো। তো ওই এয়ার ফ্লোটা বন্ধ করে দেওয়াই উচিত অন্তত এই শীতকালের সময়তে। কারণ যখন আপনি হিটার দিচ্ছেন এবং তার সাথে যখন এয়ার ফ্লোটা চলছে, ওই এয়ারটা কিন্তু ওই যে পাম্প থেকে আসছে সেই পাম্পটা কিন্তু আপনার বাইরের থেকে হাওয়াটা নিয়েই ভেতরে দিচ্ছে। তো ওই আপনার হিটারের জলটাকে যা গরম করছে ওই এয়ার ফ্লো কিন্তু এই জলটাকে আবার তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে। তো এই শীতকালের যতদিন এই ঠান্ডাটা রয়েছে ততদিন ওই এয়ার ফ্লোগুলোকে বন্ধ করে দিলে কিন্তু ভালো হয়, টেম্পারেচারটা স্টেবল থাকবে। আর এই টেম্পারেচার মেনটেনের ক্ষেত্রে এইটা একটা হেল্প করবে। এছাড়া এই যতদিন ঠান্ডাটা আছে তার মধ্যে ওই ফিল্টারের মিডিয়া বের করে পরিষ্কার করা বা ট্যাঙ্কটাকে পুরো যে পরিষ্কার করা সেইটুকুটা না করলেই ভালো হয়। যতদিন ঠান্ডাটা আছে, এই মাসখানেকের তো ব্যাপার, তো এই কটা দিন আপনার শুধুমাত্র ওয়াটার চেঞ্জ করুন। আর যদি দেখেন যে খুব বেশি ওয়েস্ট পড়ে রয়েছে ট্যাঙ্কের মধ্যে, ওটুকু সাইফন করে বার করে নিন। আর ভেতরের কোনো জিনিস বার করতে যাবেন না, বা ওই ভেতর থেকে সমস্ত কিছু বার করে পরিষ্কার করছেন, ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছেন, এইটা করতে যাবেন না। এই ফিল্টার ক্লিন করলেই কিন্তু ওই যে ব্যাকটেরিয়া কলোনি ভেঙে যাওয়া এইসব ব্যাপারগুলো হয়। তো এই শীতকালের এই সময়টুকু ট্যাঙ্কটাকে যতটা পরিমাণ না হাত দিয়ে রাখা যায় ততটাই ভালো, তাতে মাছের কোনো অসুবিধা হবে না। আর যদি দেখেন যে জল একটু একটু ঘোলা হচ্ছে বা কিছু, ওয়াটার চেঞ্জ করতে থাকুন। অল্প অল্প করে বারবার ওয়াটার চেঞ্জ করুন, একসাথে অনেকটা করবেন না, অল্প অল্প করে ওয়াটার চেঞ্জ করতে থাকুন, তাতেই কাজ হয়ে যাবে। কিন্তু এই শীতকালের সময়টাতে ওই ট্যাঙ্ককে পুরো পরিষ্কার করে আবার নতুন করে চকচকে করে আবার করা, এই ব্যাপারটাকে না করলেই কিন্তু ভালো হয়। আর এই সময়টাতে ঠান্ডার মধ্যে মাছেদের কিন্তু মাঝে মাঝে একটু মানে হাই ভিটামিন ফুড দেওয়াটা দরকার। তাদের ওদের ওই স্লাইম কোড যেটা থাকে সেটা আর কি ঠিকঠাক থাকবে, আর কি ইমিউনিটিটা একটু বাড়বে। তো এক্ষেত্রে একটু হাই কোয়ালিটির প্যালেট দিলেই হয়ে যায়, মানে একটু ভালো, একটু দামি, বা যেসব প্যালেটসের মধ্যে লেখা থাকে যে অ্যাডেড ভিটামিনস এইসব লেখা থাকে, তো এরকম ভালো কোয়ালিটির প্যালেট দিতে পারেন। এছাড়া মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন কিছু ভেজিটেবল মিক্স, ওই গাজর, পালং শাক এরকম মিক্স, সিদ্ধ করে মিক্স মাঝে মধ্যে আপনারা দিতে পারেন। তো এটা যদি নাও দেন, একটু ভালো কোয়ালিটির প্যালেটস মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন দেবেন। আর ওই যেটা বললাম যে খাবারটা কিন্তু ডেলি দেওয়ার দরকার নেই, দিলেও খুব অল্প করে দিন। আর খুব ভালো হয় যদি একদিন অন্তর একদিন এই সময়টুকুতে খাবারটা দেন, তাতে জলও পরিষ্কার থাকবে, মাছেরও কোনো ক্ষতি হবে না, আপনার মেনটেনেন্সেও কোনো রকম সমস্যা হবে না, আর ট্যাঙ্কে বেশি হাতও দিতে হবে না। শীতটা পেরিয়ে গেলে তারপরে আবার আস্তে আস্তে আপনি যেরকম মেনটেন করেন সেরকম মেনটেন করতে পারেন। আর যতদিন এই ঠান্ডাটা আছে, মানে এই খুব ঠান্ডা যেটাকে বলছি আমরা, তো এই ঠান্ডাটা যে যতদিন আছে ততদিন চেষ্টা করবেন যে কোনো নতুন মাছকে এনে ট্যাঙ্কে ইন্ট্রোডিউস না করার। কারণ আপনি বাইরে থেকে একটা মাছ আনবেন তখন, মানে এখন যা টেম্পারেচার, সে আনতে আনতে টেম্পারেচার ওখানে ড্রপ হবে, সে ছিল একটা টেম্পারেচারে, আপনি আনছেন আর একটা টেম্পারেচারে, তারপরে আপনাকে সেখানে অ্যাক্লিমেটাইজড করতে হবে অনেক সময় ধরে, দিয়ে তারপরে আবার যখন ট্যাঙ্কে দেবেন সে মাছ খুব স্বাভাবিকভাবে একটু স্ট্রেস খাওয়ার চান্স থাকে। তার থেকে টেম্পারেচারটা কদিন পরেই দেখবেন মোটামুটি ন্যাচারালের কাছাকাছি চলে যাবে, মোটামুটি 20-র ওপরে, ওই 24-25-এর কাছাকাছি যখন ন্যাচারাল টেম্পারেচারের মতো চলে যাবে,
তখন যদি আপনি ফিশ অ্যাড করেন সেটা ভালো হবে। এই সময়টাতে যদি কোনো মাছ আপনার কোথাও থেকে পছন্দ হয়ে থাকে আনতেই পারেন, ভালো করে অ্যাক্লিমেটাইজড করে ট্যাঙ্কে ছাড়তে হবে। আর যদি সম্ভব হয় তার সাথে কথা বলে দেখতে পারেন যে একদম এই যে মানে খুব ঠান্ডা যে এই সময়টা চলছে, তো এই সময়টাকে কাটিয়ে আর কয়েকদিন পরে একটু টেম্পারেচারটা ঠিকঠাক হলে তখন যদি অ্যাড করেন সেটা কিন্তু সেই মাছটার পক্ষে ভালো হবে। তো এই কটা পয়েন্ট যদি আপনারা একটু দেখেন, তো তাহলে কিন্তু এই শীতের মধ্যে কোনো রকম সমস্যা আর হবে না। শীতকালে বেশি মেনটেন করার দরকার নেই, বেশি খাবার দেওয়ারও দরকার নেই, শুধু ওয়াটার চেঞ্জ করবেন, খুব অল্প করে অ্যাট এ টাইম, অনেকটা ওয়াটার চেঞ্জ করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো শীতকালে নানান রকম সমস্যা কিন্তু হবে, মাছের গায়ে স্পট আসতে পারে, নানা রকম জিনিসপত্র হয়। তো সেক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে, জলটাকে ঠিকঠাক রাখবেন, জলটা পরিষ্কার রাখবেন। আর যদি দেখেন যে গায়ের মধ্যে কোনো রকম স্পট আসছে বা এরকম কিছু হচ্ছে, তো ওই যে টেম্পারেচারটা আছে একটু টেম্পারেচারটা বাড়িয়ে, যদি সম্ভব হয় একটা হসপিটাল ট্যাঙ্কে রেখে টেম্পারেচারটা বাড়িয়ে 2-3 দিন সল্ট ট্রিটমেন্ট করলে আশা করি আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আর যদি কোনো ব্যাপারে আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে বা আমাদের ইনস্টাগ্রাম পেজে ডিরেক্ট মেসেজ করে আপনারা জানাতে পারেন। আর যদি আমাদেরকে ডিরেক্ট কিছু বলার হয়, আপনার ট্যাঙ্ক সম্বন্ধে কিছু জানতে হয়, সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের ওই ইনস্টাগ্রাম পেজে আপনারা আপনাদের ট্যাঙ্কের ফটো ভিডিও পাঠাবেন, যা সমস্যা হচ্ছে বা কিছু যদি মনে হয় যে আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো, তো সেটা আমাদেরকে জানাবেন। আর প্রথমবার এলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।